আহ, বড় কিছু অর্জন করতে হলে আমাদের ছোট ছোট অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হয়। যেমন কি, আপনি খুব ভালো একটা চাকরি পেতে চান, জানেনই খুব কম্পিটিটিভ এখন জব মার্কেট, দিনের পর দিন আরো কম্পিটিটিভ হচ্ছে। অনেক অনেক নতুন ছেলে পেলে চাকরি বাজারে ঢুকতেছে, যে কারণে আপনার প্রিপারেশনটা ওই লেভেলে নিয়ে যেতে হয়। তার জন্য কি করতে হয়, আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যে এখন আহ, আমি যা ভিডিও রেকর্ড করি নর্মালি রাতে, কারণ দিনের বেলা সময় হয় না বা অফিস থেকে আসার পরও আলসেমি লাগে। তো এই যে রাতের বেলা এখন হয়তো আমি রিলস দেখবো, গেমস খেলবো, কিন্তু আপনারা হচ্ছে এই যে এই আরামে শুয়ে শুয়ে রিলস খেলা, এই রিলস দেখা, গেম খেলা, কত মজা, কত আরাম। তো এই জিনিসটা স্যাক্রিফাইস করে আপনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে আছেন। আপনাদের একটা লক্ষ্য আছে যে আমি এই জবটা পেতে চাই, আমি এখানে যেতে চাই। তো তার জন্য এই স্যাক্রিফাইসটা কিন্তু করতেই হচ্ছে। অনেক জায়গায় এখন এই যে লোডশেডিং, কারেন্ট নাই, অনেকে হচ্ছে কি করেন, বাইরে গাছতলায় এসে পড়েন, তারপর হাত ফাঁকা কুড়ানার করেন। তো এই যে স্যাক্রিফাইস গুলো, এগুলো কিন্তু আপনার, এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর এটা করতে হবে। আমি একটা জিনিস পেতে চাই, এটা তো এমনি এমনি আসবে না, তাইলে তো আহ, কি বলা যায়, তাহলে তো সবাই হচ্ছে সেটা পাইতো। আপনি যে যত পরিশ্রম করবে সে তত। এখন পরিশ্রম করতে গেলে আপনার অনেক কিছু, আপনার ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি গেম খেলা পছন্দ করেন, গেম খেলাটাকে স্যাক্রিফাইস করতে হবে। এরকম ছোটখাটো অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হবে। তারপর আবার অনেকের ক্ষেত্রে আমি দেখছি, আমার খুব ক্লোজ অনেক লোকজন আছে, যে তারা মোটামুটি একটা চাকরি করতো, ছোটখাটো চাকরি করতো বা বেসরকারি চাকরি করতো, কিন্তু তারা সেটা ছেড়ে দিছে। এটা কিন্তু বিশাল বড় একটা স্যাক্রিফাইস। যে তারা বুঝতে পারতেছে, ধরেন সে নিচের গ্রেডের একটা চাকরি করতো, সব মিলিয়ে ধরেন 20,000-এর মতো বেতন পাইতো। তো 20,000 টাকায় তো সে বুঝতেছে যে ঢাকা শহরে থাকা বা এখানে যদি আমি থেকে যাই, পড়াশোনা না করি, মানে পড়াশোনা হচ্ছে না, একটা চাকরিতে থাকলে আপনি যাই বলেন, আপনার সারাটা দিন কিন্তু সেখানে চলে যায়। তারপর সকালে পড়া বা এসে পড়া, এটা কিন্তু টাফ হয়ে যায় অনেকের জন্য। অনেকে পারে না, আবার অনেকে পারেন। শুক্র শনি কাজে লাগে, আমি সেটাও অনেক ভিডিওতে বলি। তো শুক্র শনি কাজে লাগান আর রেগুলার 2-3 ঘন্টা পড়লেও কিন্তু পারা যায়। তো অনেকের কাছে জিনিসটা টাফ মনে হয়, বা তারা হচ্ছে দিনের পর দিন তারা হচ্ছে অনেক ডিপ্রেশনে চলে যান, যে আমি এইটা চাকরিটা করতেছি, এটা আমার আজীবন করা লাগে কিনা, আমি তো কোথাও প্রিলি টিকতেছি না, প্রিলি টিকলে রিটার্ন টিকতেছি না, রিটার্ন টিকলেও ভাইবা দিয়ে বাদ। সো এই যে এই ডিপ্রেশন গুলো থেকে অনেকে কিন্তু চাকরি ছেড়ে দেয়, এটা বিশাল বড় স্যাক্রিফাইস। তারা কি করেন, তারা সবকিছু থেকে ডিটাচ হয়ে যে একনিষ্ঠভাবে আমি পড়াশোনা করবো। ভালো, এরকম অনেকে আছে যে চাকরি ছেড়ে দিয়ে 6 মাস, 6 মাস থেকে 1 বছর খুব ভালো পড়াশোনা করে কিন্তু তারা ফার্স্ট এই নবম গ্রেডের বা দশম গ্রেডের খুব ভালো চাকরিতে কিন্তু তারা চলে গেছেন। এই যে স্যাক্রিফাইসটা, তো আপনি যখন বড় একটা কিছু অ্যাচিভ করতে চাবেন, একটা বড় একটা টার্গেট থাকবে আপনার, সেটা অ্যাচিভ করার জন্য আপনার কিন্তু ছোটখাটো অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হবে, এটাই বাস্তব। স্যাক্রিফাইস করা ছাড়া সামনের দিকে কিন্তু আগানো যাবে না। এই যে যারা দেখেন, আপনি দেখেন অনেক জুনিয়র যে আপনার আপনার আশেপাশে দেখবেন যে অনেকে অনেক সিনিয়র কিন্তু হচ্ছে চাকরি হচ্ছে না, আবার অনেক জুনিয়র বের হইতে না হইতে চাকরি হচ্ছে। এটা কেন? ওই জুনিয়রটা আপনি একটু খেয়াল করে দেখেন, তার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন। সে ইউনিভার্সিটিতে থাকতেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের এই সময়টাতে সে আগেই বুঝে গেছে যে সে তার সিনিয়রদের, আমি নিজেই হচ্ছে আমার সিনিয়রদের যখন দেখতাম, আহারে বয়স 30-এর কাছাকাছি কিন্তু চাকরি হচ্ছে না, আমার তো তখন আমার ভেতরে ধাক্কা লাগতো যে আমি যদি এই অবস্থা হই, মানে হলে থাকারও তো একটা এজ আছে। আমাদের সময় দেখা যেত যে পলিটিক্যাল ইস্যুর কারণে অনেকেই হচ্ছে 30 বছর পর্যন্ত হলে থাকতো, মানে চাকরি না হওয়া পর্যন্ত থেকে যেতে পারতো। তো এখন বর্তমানে কিন্তু হলে মানে মাস্টার শেষ হলেই বের হয়ে যেতে হয়। তো এই যে বিষয়টা আমার ভিতরে, তো এই ভয়টা সবসময় কাজ করতো যে আমিও কিরকম 30 বছর পর্যন্ত পড়তেই থাকবো, পড়তেই থাকবো। সেই ধারণা থেকে কিন্তু আমি থার্ড ইয়ার থেকে টুকটাক পড়া শুরু করি। তো এই যে যাদের দ্রুত চাকরি হচ্ছে আর যাদের চাকরি একদমই হচ্ছে না বয়স শেষের দিকে, এই দুটার মধ্যে আপনি একটু তাদের কম্পেয়ার করে দেখবেন বা তাদের মুখ থেকেই শুনবেন যে তারা লাইফের, যাদের দ্রুত হচ্ছে তারা লাইফের এই ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি কিন্তু তারা তাদের সময়টাকে তারা 2-3 ঘন্টা করে প্রতিদিন কিন্তু ব্যয় করছে এই জবের প্রস্তুতির জন্য। কিন্তু যাদের হয় নাই তারা কি করছে, ফাঁকিবাজি করছে ওই সময়, জিঙ্গালালা, মানে তারা পড়াশোনা, হয়তো একাডেমিক পড়াশোনাটা যতটুকু করা দরকার করছে, কিন্তু এই যে অনার্স শেষ হলে মাস্টার শেষ হলে কি হবে, তাদের এই ভাবনাটা তখন আসে নাই। তারা ঘুরে বেড়াইছে, ট্যুর দিছে, এটা করছে এটা করছে। এগুলা কিন্তু আমরাও করছি, বা যাদের দ্রুত জব হয় তারাও করছে, কিন্তু তারা একটু বেশি করে ফেলছে। মানে তাদের এই খেয়ালটা আসে নাই যে তারা ভাবছে যে যেভাবে চলছে এভাবেই তো চলবে। কিন্তু যখন ফোর্থ ইয়ার শেষ হয়ে যায়, মাস্টার শেষ হয়ে যায়, যখন আর কোনো নিজের আইডেন্টিটি থাকে না, তখন কিন্তু আসলে এই কানের মধ্যে পানি চলে যায়, তখন যে এখন আমি কি করব, তখন তারা হচ্ছে পড়া শুরু করে। তো যে হচ্ছে থার্ড ইয়ার থেকে টুকটাক করে পড়তেছে, আর যে অনার্স মাস্টার শেষ হওয়ার পর পড়া শুরু করতেছে, ডেফিনেটলি তাদের মধ্যে চাকরি পাওয়ার একটা কি হবে, গ্যাপ তৈরি হবে। যে আগে থেকে পড়তেছে তার দ্রুত হবে, যে হচ্ছে পরে শুরু করতেছে তার দেরি হবে। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে
যে তারা ইউনিভার্সিটি লাইফের সে হয়তো 5টা ট্যুর দিতে পারতো, সে জায়গায় একটা ট্যুর দিছে। সে হয়তো এই বন্ধুদের সাথে 10 দিন আড্ডা দিতে পারতো, সে 2 দিন দিছে, 8 দিন দেয় নাই। তো এই যে স্যাক্রিফাইসটা করছে তারা, যে জন্য এখন দ্রুত চাকরি পেয়ে তারা তাদের লাইফটাকে ওভাবে গুছাইছে। যারা হচ্ছে আগে একটু আড্ডাবাজি বেশি করছে, বেশি ঘোরাফেরা করছে, তাদের হয়তো এখন একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে। তো এখানে আবার আরেকটা কথা হচ্ছে যে আইমান সাদিকের একটা ভিডিও দেখছিলাম যে এক জেলে হচ্ছে মাছ না ধরে হচ্ছে বসে আছে। তো তখন একজন স্কলার এসে তাকে বলছে যে তুমি মাছ না ধরে বসে আছো কেন? বলে আমি আজকে যতটুকু দরকার, যে আমার 200 টাকার মাছ ধরা দরকার, 200 টাকার মাছ ধরে আমি বিক্রি করে চলে আসছি, এখন আমি রিল্যাক্স করতেছি। বলে তুমি তো, তোমার তো সময় আছে, তুমি তো চাইলে আরো ধরতে পারো। বলে আরো ধরে লাভ কি? বলে আরো ধরে বিক্রি করবা। বলে তারপর তারপর ধরো একটা নৌকা কিনবা, নৌকা কিনে আরো তুমি বেশি মাছ ধরবা, জাহাজ কিনবা, সেইটা এটা করে অনেক অনেক বেশি টাকা ইনকাম করবা, বাড়ি করবা, গাড়ি করবা। বলে এত কিছু করবো, তারপর কি হবে? বলে তারপর তুমি রিল্যাক্স করবা। বলে তাহলে এখন আমি কি করতেছিলাম? যদি এটা ভেবে থাকেন তাইলে আলাদা হিসাব, যে ভাই আপনি এত পরামর্শ দিতেছেন আমি আড্ডাবাজি কম করব, আমি ঘোরাফেরা কম করব, করে হচ্ছে পড়াশোনা করব, পড়াশোনা করে এই যে আপনি চাকরি পাইছেন, চাকরি পাওয়ার পর রিল্যাক্স করতেছেন, রিল্যাক্স আমি এখনই করি, সেটাও করতে পারেন, কিন্তু এটা করলে আপনার হতাশা বাড়বে। নিজের পরিচয়টা সবাই আমরা খুঁজি, একটা পর্যায়ে গিয়ে আপনার নিজের পরিচয়, মানে যখন আমরা রানিং স্টুডেন্ট থাকি তখন তো আমরা ভাব নিয়ে চলে যাই আমি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক সাবজেক্টে পড়ি, অমুক ইয়ারে পড়ি। কিন্তু যখন আমাদের ক্যাম্পাস লাইফটা শেষ হয়ে যায় তখন বাস্তবতা কিন্তু চোখের সামনে ধরা দেয় যে না, আমার আড্ডাবাজি একটু কম করে আমার হচ্ছে নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করা উচিত ছিল। সো আপনার রিল্যাক্সটা আসলে ওই জেলের মতো হয়ে আমাদের সবসময় ওই থিওরি খাটবে না। আমাদের আসলে নিজের পরিচয়, একটা পরিচয় করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের কিছু স্যাক্রিফাইস করেই আগাইতে হবে। তারপর আপনি আসলে এই বাড়ি গাড়ি নারী সব আসার পর আপনি আসলে রিল্যাক্স করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।